চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন, ডাক্তার বা ডাক্তার সমার্থক পদবি ব্যবহার সহ 5 দফা দাবিতে সারা দেশের হাসপাতালে শাটডাউন কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। এদিকে চিকিৎসকদের শাটডাউন কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েন ঢাকা মেডিকেল সহ বিভিন্ন সরকারি হাসপাতালের বহির্বিভাগে আসা রোগীরা। আরও জানাচ্ছেন হাবিব রহমান। ঢাকা মেডিকেলের বহির্বিভাগ, কেউ কোমরে ব্যথা, কেউ পা ভাঙা, কেউ বা আবার গর্ভবতী, সবাই এসেছেন ঢাকা মেডিকেলে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেবা নিতে এসেছেন এই রোগীরা। নিয়ম অনুযায়ী প্রথমে বহির্বিভাগে ডাক্তার দেখানো, এরপর পরবর্তী চিকিৎসা। কিন্তু সকালে ভোগান্তির মুখে পড়েন দূর দূরান্ত থেকে আসা এসব রোগীরা। ডাক্তার বা ডাক্তার সমার্থক পদবি ব্যবহারের ক্ষেত্রে 13 বছর ধরে চলমান 3টি রিটের নিষ্পত্তি, চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন, এমবিবিএস বা বিডিএস চিকিৎসক ছাড়া অন্যদের প্রেসক্রিপশনের অনুমোদন বন্ধ করা, ম্যাটস বন্ধ করা সহ 5 দফা দাবিতে শাটডাউন কর্মসূচি শুরু করেন চিকিৎসকরা। হঠাৎ তাদের এমন কর্মসূচিতে ক্ষোভ প্রকাশ করেন রোগীরা। বন্ধ, এখন ভর্তি লইতেছে না। আমি এসে দেখলাম যে টিকিট কাউন্টার ওখানে তালা মেরে চলে যাচ্ছে। তা জিজ্ঞাসা করলাম যে কি খবর, আমাদের আন্দোলন চলতেছে, আমরা আন্দোলনে যাচ্ছি। খুব অ্যালার্জির জন্য আমি রোজা রাখতে পারতেছি না ঠিক মতো, খুব কষ্ট হইতেছে। এর জন্য আসছি আমি দৌড়ায় আইসা দেখি টিকিট কাউন্টার বন্ধ করে দিচ্ছে। এ সময় বহির্বিভাগে রোগী দেখানোর টিকিট ব্যবস্থা বন্ধ থাকায় অনেকেই সেবা বঞ্চিত হন। 11টার পর বন্ধ হয়ে যায় ঢাকা মেডিকেলের আউটডোর বিভাগ। আমার মা হাড় ভেঙে গেছে, ডাইরেক্ট আমার হাত কেটে গেছে, এটা চিকিৎসা নেওয়ার জন্য আসছি। যে আপনারা চলে যান, ডাক্তাররা আন্দোলনে গেছে, তাহলে আমাদের আগে বলতো সিরিয়াস রোগীগুলি দেখেন দাঁড়ায় রয়েছে। আন্দোলনরত চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকরা জানান, গেল 13 বছর ধরে বিষয়টি নিয়ে আদালতে 3টি রিট হয়েছে। আগামী 12 মার্চ রায় না হওয়া পর্যন্ত সারা দেশের সরকারি বেসরকারি হাসপাতালের বহির্বিভাগে কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দেন চিকিৎসকরা। কিছু আউটডোর কর্মসূচি যেটা আছে পেশেন্ট দেখার, সেটা আপাতত আমরা বন্ধ রেখেছি এবং প্রাইভেট চেম্বার আজকে আমরা বন্ধ রাখছি। আমাদের শুধু এমার্জেন্সিটা চলবে, আইসিইউ সিসিউটা চলবে। চিকিৎসক সুরক্ষা আইন অতি দ্রুত বাস্তবায়ন করা এবং দৃশ্যমান ফলাফল আমাদের সামনে দেওয়া, এটি আমাদের প্রধান দাবিগুলো। আমাদের পিঠ দেয়ালে টেকে গেছে, এজন্য আমরা আসলে এই কর্মসূচি দিতে বাধ্য হচ্ছি। এই সময়ে মেডিকেল কলেজের ক্লাস পরীক্ষাও বর্জন করা হবে, কেবল জরুরি বিভাগে সেবা চলবে বলে জানান আন্দোলনরত চিকিৎসকরা। হাবিব রহমান, 71, ঢাকা।